29 জুলাই মঙ্গলবার কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশের একটি অভিযান। লোকেশন যাদবপুর থানার বিক্রমগড়ের একটি ফ্ল্যাট। সেখান থেকে গ্রেফতার করা হয় 28 বছর বয়সী বাংলাদেশি নারী শান্তা পালকে। গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারত ও বাংলাদেশের একাধিক পরিচয়পত্র, একটি ভারতীয় ভোটার আইডি, 2টি আধার কার্ড, একটির ঠিকানা কলকাতা, অপরটি বর্ধমান। সাথে ছিল রেশন কার্ড, বাংলাদেশি পাসপোর্ট, একটি এয়ারওয়েজ আইডি এবং শিক্ষা বোর্ডের অ্যাডমিট কার্ডও। কলকাতা পুলিশ জানায় 2023 সাল থেকে শান্তা ভাড়া থাকছিলেন যাদবপুরের বিজয়গড়ে। তবে শুধু এখানেই নয়, তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠিকানায় পরিচয় দিতেন নিজেকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে এক বাংলাদেশি নাগরিক হয়ে শান্তা পেলেন ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র? 2020 সালেই তৈরি হয় তার 2টি আধার কার্ড, অথচ ভারতে এসেছিলেন পর্যটক ভিসায়। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি ফিরে যাননি, বরং থেকে যান অবৈধভাবে। তদন্তে জানা গেছে, শান্তা একসময় বাংলাদেশের একটি বিউটি কন্টেস্টে মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জিতেছিলেন। সাথে বলেছিলেন ব্যাচেলর ইন ট্রিপ নামের এক চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এমনকি এক তেলেগু ছবিতে কাজ করার দাবিও করেন তিনি। কিন্তু এসব দাবির সত্যতা কতটা, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। শান্তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো রাখা হয়েছে কড়া নজরদারিতে। জানার চেষ্টা চলছে এই পরিচয়পত্রগুলো সে কিভাবে সংগ্রহ করলেন, তার পেছনে কি কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে। শান্তার নামে ইতোমধ্যে প্রতারণা, ষড়যন্ত্র ও ফৌজদারি অপরাধে মামলা হয়েছে পার্ক স্ট্রিট থানায়। আদালতে তোলা হলে বিচারক তাকে 8 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এখানেই শেষ নয়, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এখন খতিয়ে দেখছে এই শান্তাকে শুধু একজন অভিনেত্রী নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও কিছু। তাদের সন্দেহ আরও ঘনীভূত হয় যখন উঠে আসে শান্তার ঘনিষ্ঠ এক বাংলাদেশি বন্ধুর নাম সুমন চন্দ্র শীল। সুমনের আধার কার্ডও পাওয়া গেছে শান্তার ফ্ল্যাট থেকে। ঠিকানা দক্ষিণ কলকাতার বেহালার আনন্দগড়। বিভিন্ন সূত্র জানায় সুমন বিয়েও করেছে সেখানকার এক নারীকে, তবে দীর্ঘদিন ধরে তাকে আর এলাকায় দেখা যায়নি। অন্যদিকে শান্তার ব্যাংকের সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন তিনি কলকাতায় একটি হোটেল খোলার পরিকল্পনা করছিলেন, যার জন্য ব্যাংকের ঋণের কথাও ভাবছিলেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই অর্থের উৎস কি, কে বা কারা ছিল এই উদ্যোগের পেছনে? শান্তার বিলাসবহুল জীবনযাপন এবং ভারত চীন সীমান্তের নাথুলা পাসা, দীঘা, গ্যাংটকের মতো স্পর্শকাতর এলাকায় তার চলাফেরা, সব মিলিয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোয়েন্দাদের মাথায়। তিনি কি শুধুই মডেল ও অভিনেত্রী, নাকি এর আড়ালে কোনো গুপ্তচর নেটওয়ার্ক? কলকাতা পুলিশ নিশ্চিত করেছে এই তদন্তে প্রয়োজন হলে যোগাযোগ করা হবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও। এই ছিল শান্তা পালকে ঘিরে কলকাতার বহুল আলোচিত গ্রেফতারের রহস্য ঘন অধ্যায়। আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।